সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি ভিডিও। আজ বানাবো গাজরের হালুয়া। যদিও বা রেসিপিটা বহু পুরনো, তাও আমি আমার পদ্ধতিতে যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। 1 কিলো গাজর খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে সেটাকে ঘষণি দিয়ে ঘষে নিয়েছি। গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে একটা কড়াই, ননস্টিক কড়াই। হালুয়ার ক্ষেত্রে যে কোনো একটু ননস্টিক কড়াই হলেই খুব ভালো হয়, তাহলে নিচে লেগে যায় না। দিয়ে দিয়েছি তার মধ্যে 3 চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে এসেছে, এই অবস্থায় দিয়ে দিলাম ঘষে রাখা গাজরগুলো। গাজর সেদ্ধ করেও হালুয়া করা যায়, কিন্তু এই পদ্ধতিতে গাজরের হালুয়া করলে হালুয়ার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। লো ফ্লেমে এখন একটাই কাজ হলো, গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেব। গাজরের মধ্যে একটা হালকা গন্ধ থাকে, তাই সেই গন্ধটা দূর করার জন্য খুব ভালোভাবে ঘি দিয়ে এইভাবে ভেজে নিলে আর একটুও গন্ধ কিন্তু গাজরে থাকে না। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি লোতে রাখতে হবে, না হলে তলা থেকে গাজর ধরে যাবে। দিয়ে দিয়েছি 4টে এলাচ থেতো করে, এবং আবারও একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। আমি যবে থেকে এই সিলিকনের খুন্তিগুলো ইউজ করি না, তারপর থেকে আমি তো এর প্রেমে পড়ে গেছি, কারণ খুবই ভালো লাগে এগুলো দিয়ে রান্না করতে। মাঝে মধ্যে এইভাবে ঢাকা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। প্রায় 15 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গাজর অনেকটা পরিমাণে কিন্তু কমে এসেছে ভাজতে ভাজতে। দিয়ে দেবো এর মধ্যে প্রায় 200 গ্রাম মতন দুধ। দুধের পরিমাণটা যদি গাজরের হালুয়াতে একটু বেশি পড়ে, সেক্ষেত্রে গাজরের হালুয়াটা খেতে কিন্তু টেস্টি আরও বেশি হয়। তবে এর মধ্যে আজ আরও একটা জিনিস দেবো, যাতে আরও বেশি টেস্টি হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনি আমি দিয়ে দিয়েছি বড় কাপ যদি ধরেন, বড় কাপের 1 কাপ, আর যদি ছোট কাপ নেন সেক্ষেত্রে আমি দিয়েছি প্রায় 1.5 কাপ মতন। খুন্তি দিয়ে একটু গাজরের হালুয়াটাকে নেড়ে দেবো, দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দেবো। যেহেতু দুধ আছে তাই এর জন্য মিডিয়াম আঁচ করে দিলাম। হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে। এখন নিয়েছি বাটিতে সামান্য একটু গরম দুধ, তার মধ্যে দিয়ে দিলাম কিছু কেশর। এটা কিন্তু অপশন, আমি দিয়েছি যাতে গাজরের রঙটা আরেকটু গাঢ় হয়, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দুধটা শুকিয়ে এসেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। দিয়ে দিয়েছি কেটে রাখা কাজু ও কিশমিশ ও ভিজিয়ে রাখা কেশর। আবারও একটু খুন্তি দিয়ে গাজরের হালুয়াটাকে নেড়ে দেবো। তবে হালুয়াতে কিন্তু এখনও বেশ একটু রসালো রয়েছে, তাই এখনও আমি 10 মিনিট এটাকে লো ফ্লেমে ভালো করে শুকিয়ে নেব। ঠিকঠাক পদ্ধতিতে যদি একদম গাজরের হালুয়া খেতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সময় দিতেই হবে। গাজরের হালুয়ার ভিডিও আমার ফোনে কিন্তু আগেও আছে। আর এই হলো সেই জিনিস যেটা দিলে হালুয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, সেটা হলো কনডেন্স মিল্ক। এটা অবশ্যই বাড়ির বানানো কনডেন্স মিল্ক, তবে স্বাদ কোনো গুণে কম হয় না। 2 চামচ মতন কনডেন্স মিল্ক দিয়েছি, ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। হালুয়া মানেই তো হলো ঘি, আর গাজরের হালুয়াতে ঘি ছাড়া সম্ভবই নয়। হালকা একটু রস আছে এখনো, এটাকে একদম শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শুধু ঘিটুক মতন বেরিয়ে এসেছে। তবে একটু ফুড কালার অ্যাড করেছিলাম, সেই সময় ক্যামেরাটা অফ ছিল, তাই আর ভিডিওতে শেয়ার করতে পারিনি। অরেঞ্জ ফুড কালার, সেটা কিন্তু অপশান, চাইলেও দিতে পারেন নাও পারেন। ভিডিও কেমন লাগলো জানাবেন। সকলে খুব ভালো থাকুন।